মোবাইল ফোনে আসা অতিরিক্ত থার্ড পার্সন অ্যাড সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক সাহায্যপূর্ণ হবে। তো প্রথমে আমি যেভাবে করছি আপনারা সেইভাবেই করতে থাকবেন। প্রথমে প্রাইভেসিতে চলে যাবেন, প্রাইভেসিতে অ্যাডস খুঁজে পাবেন। অ্যাডস থেকে এই তিনটে অপশন আপনারা বন্ধ করে দিতে হবে। অ্যাড টপিকস অফ করে দেবেন এটা। তারপর রয়েছে এটাও অফ করে দিবেন। অ্যাড ম্যানেজমেন্ট এটাও অফ করে দিবেন। তারপরে হচ্ছে ব্যাগে চলে যাবেন, ব্যাগে চলে যেয়ে এটা রেস্ট্রিক্ট করে দিবেন। রেস্ট্রিক্ট করে যে এখান থেকে আইডিগুলোকে ডিসেবল করে দিবেন, ডিলিট করে দিন। তারপরে আপনার যে আইডিটার মাধ্যমে অ্যাডসগুলো আসতো ওটা ওরা খুঁজে পাবে না, তো অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো আরেকটি সেটিং আছে, এটা হচ্ছে এখান থেকে অ্যাড ম্যানেজারে আমরা যাওয়ার পরে স্পেশাল অ্যাপস, তারপর ডিসপ্লে ওভার আদার অ্যাপস, তারপরে চলে যেতে হবে যে অ্যাপসগুলো আমাদের দরকার নেই ডিসপ্লেতে আসা ওইগুলোকে অফ করে দেবো, মানে সব অ্যাপস অফ করে দেবো, শুধু ইমো হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াগুলো ছাড়া সব অফ করে দেবো। শুধু এটা করলে আপনাদের অ্যাপ প্রবলেম চিরদিনের জন্য বন্ধ হবে না। এইগুলো করার পরে আরেকটা সেটিং আছে, এখানে আপনারা ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে সেটিংস আবার চলে আসবেন মাঝখানে যেখান থেকে শুরু হয়, সার্চ অপশনে লিখবেন ডিএনএস, শুধু ডিএনএস লিখবেন আর কিছু না। তারপর যে অপশনটা আসবে ওইখানে আপনি ট্যাপ করবেন, তারপরে ডিএনএস এ চলে যাবেন, প্রাইভেট ডিএনএস। তারপরে এখানে অটো দেওয়া থাকবে, আপনাদের এখানে অটো দেওয়া থাকবে, আপনারা অটো দিবেন না। এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোপাইটর হোস্টিংয়ে আপনারা ট্যাপ করবেন। তারপরে আমি এখানে যেই লেখাটা লিখেছি dns.adguard.com এটা লিখে দিবেন। ভিডিওটি যদি আপনার সাহায্যপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।